শনিবার শেষ রাতে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে করা হয় একটি নারী অবমাননাকর পোস্ট। মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনা ঝড়। রাতেই গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামাত ইসলামী দাবি করেন, জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। সকালে দলটির সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এক্স অ্যাকাউন্ট হ্যাক করার বিস্তারিত। জামাতের প্রযুক্তি বিভাগের এক প্রকৌশলী জানান, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল একটি কুচক্রী গোষ্ঠী। কেস স্টাডি বিজিআই ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টাটা অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। ফর্ম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বঙ্গভবন.com.bd সামহাও কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবোটাজ করে এই মেলটি info@jamat.org আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন। এবং এখানে তিনি জানান, কেবল জামাত আমির নন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আরও কয়েকটি অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দেয় হ্যাকাররা। তার দাবি, এই তৎপরতা চালানো হয় অন্য দেশের লোকেশন ব্যবহার করে। শুধুমাত্র এটা একমাত্র অ্যাটাক না। সেকেন্ড যেটা আমরা দেখলাম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ ভাইয়ের পেজেও সেম সমস্যা হয়েছে। আমরা যখন লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি এই অ্যাকাউন্টে একটা নতুন আইপি অ্যাড্রেস থেকে নতুন জায়গা থেকে একটা আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়েছে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন, লোকেশন দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এবং এই প্রক্রিয়ায় সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি। জামাতের মিডিয়া বিভাগের এই প্রধানের দাবি, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলটি শীর্ষ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে একটি রাজনৈতিক দল। এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুর করে কে আমি গলা খাই না, এই ধরনের একটা বিষয় হচ্ছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন। এ ঘটনায় রাতে হাতিঝিল থানায় জিডি করে দলটি। এদিকে গুলশানের ব্রিফিংয়ে বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান মাহাদি আমিন ডাক্তার শফিকুরের অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়ে কথা বলেন। তার দাবি, পোস্টের মন্তব্য সঠিক হলে অন্ধকারে নিমজ্জিত হবে সমাজ। নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। কর্মজীবী নারীদের নিয়ে জামাত আমিরের আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে রাতেই কর্মসূচি দেয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে তীব্র প্রতিবাদ জানায় সংগঠনটির নেতাকর্মীরা।